নজর রাখবো পরবর্তী খবরে। কিষাণ মান্ডিতে বেনিয়মের অভিযোগ। ধান বিক্রিতে চাওয়া হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড। কিষাণ ক্রেডিট কার্ড না থাকলে কেনা হচ্ছে না ধান, অভিযোগ তারকেশ্বর ব্লকের কৃষকদের। আর এখানেই দুর্নীতির অভিযোগ তুলছেন কৃষকরা। ধান বিক্রিতে চাওয়া হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড, সেই কার্ড না থাকলে সেই কৃষকদের কাছ থেকে ধান কেনা হচ্ছে না, এমনটাই অভিযোগ তারকেশ্বর ব্লকের কৃষকদের। আর এখানে দুর্নীতির অভিযোগ তুলছেন কৃষকেরা। ধান বিক্রি করতে গেলেও তাদেরকে দেখাতে হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড। কিষাণ মান্ডিতে ফের বেনিয়মের অভিযোগ, সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদেরকে। সুভাষ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুভাষ, কি অভিযোগ কৃষকদের, কতটা সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে এই কিষাণ মান্ডিতে? দেখো দিদি, তোমায় বলে রাখি যে তারকেশ্বর আস্তলা দত্তপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপুর এলাকার যে সমস্ত কৃষক, তারা কিন্তু মূলত অভিযোগ করেছে সরাসরি। তারা বলতে চাইছে যে কিষাণ ক্রেডিট কার্ড যদি না থাকে তাহলে তারা মান্ডিতে ধান বিক্রি করতে পারছে না, এমনটাই কিন্তু সাংঘাতিক অভিযোগ করেছে স্বয়ং কৃষকরা। তারা বলতে চাইছে যে আমরা ফোরেদারের মাধ্যমে আমাদেরকে ধান বিক্রি করতে হচ্ছে, যেখানে তুমি দেখো 2203 টাকা দিয়ে তারা কুইন্টাল প্রতি তারা ধানটা বিক্রি করে। সেখানে তাদের দিতে হচ্ছে কোথায়, কত দামে দিতে হচ্ছে, যে নয় 1600, নয় 1700, নয় 1800 টাকার দামে তারা কিন্তু এই ধানটা বিক্রয় করে দিচ্ছে, যার ফলে কৃষকরা পড়েছে চরম সমস্যায়। কৃষকরা তারা বলছে যে সরকার যাতে আমাদের ধানটা কিনে নেয়, আমাদেরকে আইডেন্টিফিকেশন করে আমরা যে বসবাস করি আস্তলা দত্তপুর এলাকায় এবং দত্তপুর এলাকায় যারা আমরা চাকরি যাচ্ছি, যারা বসবাস করি, আমাদেরকে সঠিকভাবে নির্বাচন করুক যারা সদস্য আছে। সরকার যাতে ধানটা যাতে কিনতে পারে, আমরা যাতে সরকারকে ধানটা যাতে দিতে পারি, সেই ব্যবস্থা করে দেওয়া হোক কৃষকদের দাবি। অন্যদিকে দেখো, তারকেশ্বরের যিনি বিডিও সীমা চন্দ্র, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনিও কিন্তু বলেছেন যে আমার কাছে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি কৃষকদের তরফ থেকে। আপনার মুখ থেকে আমি জানতে পারলাম, যদি এরকম কোনো লিখিত সংশ্লিষ্ট যদি কোনো কৃষক আমাকে অভিযোগ করে, আমি কিন্তু বিষয়টা দেখবো, বিডিও সাহেব বলেছেন। অন্যদিকে দেখো, সুভাষ আমাদের সঙ্গে থাকো।